বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ যা করব, নিম পাতা এবং পানি এটা দিয়ে জৈব কীটনাশক তৈরি করব, অর্থাৎ আমাদের যে সবজি গাছগুলো আছে ওইটা এফসেরা করব ইনশাল্লাহ। তো প্রথমত নিয়েছিলাম একটা হাইশো, একটা বালতি। তো নিমের পাতা পাড়ার জন্য নিম গাছের কাছে আমরা গিয়েছিলাম। আমাদের গাছগুলো ছোট হওয়ার কারণে আমাদের গাছে উঠা লাগছিল না, নিচ থেকে ডালগুলো ভেঙে নিচ্ছিলাম। তো আন্দাজ করে ভাঙতেছিলাম যেন আধা কেজির মতো শুধু পাতা হয়, সেই আন্দাজ করে ডালগুলো ভাঙতেছিলাম। তো আমাদের ডালগুলো ভাঙা হয়ে গেছিলো। তো ওইখান থেকে এখানে চলে আসছি। আমরা এখানে এসে ডাল থেকে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। তো আমরা আস্তে আস্তে পাতা দিয়ে করি এইটা। এই পাতাগুলো যদি বেটে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়, কিন্তু আমাদের কাছে ব্লেন্ডার মেশিন নেই, তার জন্য আমরা মূলত এইটা আস্তে আস্তে পাতা দিয়ে করি। তো আমাদের পাতাগুলো ছাড়ানো হয়ে গেছিলো। তারপরে একটা বালতি নিয়ে আমাদের ঘের থেকে পানি উঠাইছিলাম। এখানে পানি আছে 16-17 লিটারের মতো পানি আছে। তো এটা যদি কম বেশি হয় তাহলে সমস্যা হয় না। তো আমাদের এই পানির ভিতরে আমাদের নিম পাতাগুলো দিয়ে একটু নাড়িয়ে ঢেকে তুইছিলাম। 2-3 দিন ঢেকে থুইছিলাম। তো আমরা 3 দিন পরে এখানে আসছি। এখানে এসে দেখি যে নিম পাতার কালারটা অন্যরকম হয়ে গেছে। আমরা একটা নেট দিয়ে এই নিম পাতাগুলো পানি থেকে পরিষ্কার করব। তো পানি থেকে পরিষ্কার করার পরে এত সুন্দর একটা কালার আসছে পানিতে, মানে পুরো খেজুর গাছের রসের মতো একটা কালার আসছে। তো আমি একটু জিব্বাই দিয়ে দেখছিলাম যে কীরকম হয়েছে। তো আমার পুরো শরীরটা একটু দপ্পাত করে উঠছিল, এত পরিমাণে তিতা হয়েছে। তো আমাদের যে স্প্রে করা মেশিনটা আছে ওই মেশিনটা আর এই পানিটা নিয়ে আমাদের সবজি খেতে যাচ্ছিলাম। আমাদের সবজি খেতে এসে আমাদের বেগুন গাছে, সিম গাছে, এগুলো সব গাছেই এইভাবে স্প্রে করে দিচ্ছিলাম। আর মূলত এই পানিটায় যে কাজটা হয় সেটা হচ্ছে যে পোকগুলো গাছে লাগে না, আর পোকগুলো কিন্তু মারা যায় না, পোকগুলো বেঁচে থাকে আর গাছের কাছে আসে না। আর এখন আমরা এটা দিয়ে স্প্রে করতেছি, এখন থেকে 7 দিন পর্যন্ত এর রিয়াকশন থাকে। আর এর ভিতরে যদি বৃষ্টি হয় তাহলে রিয়াকশনটা কেটে যায়। তারপরে আমরা আবারও স্প্রে করি। তো এইভাবে আমরা কীটনাশক ব্যবহার করি আমাদের সবজি গাছে। তো আপনাদের কাছে ব্যাপারটা কেমন লাগছে আপনারা বলবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।